তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী সম। মেজর জেনারেল অবসরপ্রাপ্ত অধ্যাপক মোহাম্মদ নাজমুল ইসলাম স্যার 1944 সালের 31শে জানুয়ারি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাউসী গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি নজরুল ইসলাম ও শফিকুন্নেসা খাতুনের দুই সন্তানের মধ্যে ছিলেন প্রথম সন্তান। তার শিক্ষা জীবনের শুরু হয় গোলাপগঞ্জ এমসি একাডেমিতে। এখানে অষ্টম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করে পরবর্তীতে তিনি এইডেড স্কুলে পড়ালেখা করেন। তার মেধা ও যোগ্যতার কারণে তিনি সলিমুল্লাহ মেডিকেল কলেজে লেখাপড়া করার সুযোগ পেয়েছিলেন। উল্লেখ্য যে তার সহধর্মিণী আক্তার জাহান এবং ব্যক্তিজীবনে তারা দুই কন্যা ও এক পুত্রের জনক। সুদীর্ঘ 34 বছর অত্যন্ত দক্ষতা, সততা ও নিষ্ঠার সাথে সেনাবাহিনীর সার্জন হিসেবে চাকুরি করার পর 2001 সালের 5 মে তিনি জালালাবাদ রাকিব রাবেয়া মেডিকেল কলেজে যোগদান করেছিলেন এবং তার শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি এই জেআরএমসি পরিবারের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন। তার অবদান কখনোই ভোলার নয়। তিনি ছিলেন এমনই একজন মানুষ যার জন্য নিঃসন্দেহে বলা যায়, এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। Simply great. Two words that can almost describe our former principal sir, late Major General Professor Mohammad Nazmul Islam sir. মরহুম মেজর জেনারেল অবসরপ্রাপ্ত অধ্যাপক মোহাম্মদ নাজমুল ইসলাম আমাদের প্রিয় প্রিন্সিপাল স্যার, যার হাত ধরে এগিয়ে গেছে জেআরএমসি। সকল বাধাকে উপেক্ষা করে পৌঁছে গেছে উন্নতির চরম শিখরে। তিনি ছিলেন এমন একজন মানুষ যিনি তার জীবন দর্শন, অমায়িক ব্যবহার, চিন্তা চেতনা আর অপরিমেয় ভালোবাসা দিয়ে জয় করেছিলেন প্রতিটি মানুষের হৃদয়। যার ঔদার্য ও সুদক্ষ পরিচালনায় বেসরকারি মেডিকেল কলেজ হওয়া সত্ত্বেও সরকারি মেডিকেল কলেজের সাথে সমান তালে এগিয়ে গেছে আমাদের জেআরএমসি। কিন্তু এই মহৎ মানুষটি আমাদের সকলকে কাঁদিয়ে চলে গেছেন না ফেরার দেশে, যার শূন্যতা অপূরণীয়। A great teacher is like a candle. It consumes itself to light the way for others. এমনই মহৎ শিক্ষক ছিলেন আমাদের প্রিন্সিপাল স্যার, যিনি নিজেকে উজাড় করে দিয়েছিলেন এই মেডিকেল কলেজের জন্য। তার অবদান কখনোই ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এই মেডিকেল কলেজ, ডাক্তার, ছাত্রছাত্রীকে আগলে রাখার জন্য তার ওই হাত দুটোর ছিল অসীম বিশালত্ব, যার স্নেহ ছায়া লালিত হয়েছি আমরা প্রত্যেকে। 2001 সালের 5 মে আমাদের প্রিয় স্যার যুক্ত হয়েছিলেন জেআরএমসি পরিবারের সাথে। যখন ছিল না আজকের এই সুবিশাল লেকচার গ্যালারি, ছিল না সুপ্রশস্ত লাইব্রেরি, তখন স্বপ্নদ্রষ্টা আমাদের প্রিয় স্যার জেআরএমসিকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন তারই বাস্তবায়ন আমাদের আজকের জেআরএমসি, যা দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও স্বমহিমায় প্রতিষ্ঠা করেছে নিজের নাম। প্রিন্সিপালের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি সার্জারি বিভাগের প্রধানেরও দায়িত্ব পালন করেছেন। মাঝে মাঝে শ্রেণীকক্ষ পরিদর্শনের মাধ্যমেও তিনি ছাত্রদের পড়াশোনার খবর নিতেন। পাঠ্য বইয়ের পাশাপাশি অন্যান্য বই পড়ার জন্য তিনি আমাদের উদ্বুদ্ধ করতেন। এমনকি আমাদের ব্যাচের লেকচার ক্লাস চলাকালীন সময়েও তিনি স্বয়ং এসে পড়াশোনার খোঁজখবর নিয়েছেন। শুধু ছাত্রদের নয়, রোগীদের অবস্থা পর্যবেক্ষণ করাও ছিল তার দৈনন্দিন জীবনের অংশ। প্রতিদিন হসপিটাল বিল্ডিং পরিদর্শনের মাধ্যমে তিনি রোগীদের অবস্থা পর্যবেক্ষণ করতেন। তারই অবদানে জেআরএমসি নিশ্চিত হয়েছে অতি উন্নত চিকিৎসা সেবা, চিকিৎসা সরঞ্জাম, যা সারা জেলা, বিভাগ, এমনকি সমগ্র দেশে ও বিদেশে প্রশংসা কুড়িয়েছে। শুধু পড়াশোনা নয়, তিনি ছিলেন আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রের পথপ্রদর্শক। শুধুমাত্র বইয়ের পাতায় আবদ্ধ না থেকে, একঘেয়েমি জীবন না কাটিয়ে জীবনকে কিভাবে আনন্দময় করা যায় তাও আমরা স্যারকে দেখে শিখেছি। তার তত্ত্বাবধানে আমাদের মেডিকেল কলেজ শুধু পড়াশোনায় নয়, সাংস্কৃতিক ক্ষেত্রেও অন্য সবার চেয়ে এগিয়ে আছে। আমাদের মেডিকেল কলেজে স্যারই নিজস্ব তত্ত্বাবধানে কার্যকর ক্রীড়া কমিটি, সাংস্কৃতিক কমিটি গঠন করেছিলেন, যা আজও সদর্পে নিজেদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ইউ হ্যাভ ওন দ্য হার্টস অফ ক্রাউড, ইউ হ্যাভ মেড দ্য লাইভস অল প্রাউড। সাংস্কৃতিক কর্মকাণ্ডের একটি বিরাট অংশ জুড়ে ছিল পহেলা বৈশাখ। এই দিনটি নিয়ে স্যারের উৎসাহ উদ্দীপনা ছিল দেখার মতো।
তিনি স্বয়ং ছাত্রদের তৈরি স্টল পরিদর্শন করেছেন, যাদের মধ্যে আমাদের ব্যাচে 3টি স্টলও ছিল। স্টলে গিয়ে খাওয়া এবং বিভিন্ন উপহার গ্রহণের মাধ্যমে তিনি এই কাজকে স্বাগত জানিয়েছেন এবং পরবর্তীতে এই ধরনের সাংস্কৃতিক কাজ করার জন্য উৎসাহ জুগিয়েছেন। এই কথা না বললেই নয় যে বিভিন্ন ব্যাচের স্টলের মধ্যে আমাদের ব্যাচের একটি স্টল স্যারের হাত থেকে পুরস্কার গ্রহণের সৌভাগ্য লাভ করেছিল। দুঃখজনক হলো সত্য যে এই পহেলা বৈশাখটিই ছিল স্যারের জীবনের শেষ পহেলা বৈশাখ, যা তিনি জিআরএমসি পরিবারের সাথে উদযাপন করেছিলেন। আমরা সৌভাগ্যবান যে আমরা ছিলাম স্যারের সর্বশেষ ব্যাচ, যারা ক্ষণিকের জন্য হলেও তার স্নেহের পরশ পেয়েছিলাম। শুধু তাই নয়, তার সর্বশেষ কর্মদিবসেও আমরা তার সান্নিধ্য লাভ করেছিলাম। কিন্তু এই অল্প সময়ের মধ্যে আমরা তার উদার মহানুভবতা, সুদূরদর্শী চিন্তাভাবনা, জিআরআরএমসি পরিবারের প্রতি তার অপরিসীম ভালোবাসা উপলব্ধি করতে পেরেছিলাম। পথপ্রদর্শনের জন্য তার ক্ষণিকের ইশারাই যেন ছিল যথেষ্ট, যা হৃদয়ের মাঝে গেঁথে থাকবে আজীবন। স্যার ছিলেন আমাদের পিতৃতুল্য। তার কাছে আমাদের ছোটোখাটো আবদারগুলো কখনো অগ্রাহ্য হয়নি। নিত্যদিনের একঘেয়েমি পড়াশোনার চাপে যখন আমরা ছুটির জন্য বেকুল হয়ে উঠতাম, তখন স্যারের অমলিন হাসি আমাদের আস্থা জোগাত। মনে পড়ে গত বছর 20 ফেব্রুয়ারির কথা, যখন আমরা 22তম ব্যাচের সদস্যরা প্রথম স্যারের কাছে ছুটি চাইতে গেলাম। বাইরে দাঁড়িয়ে স্যারের জন্য অপেক্ষা করছিলাম। যখনই গাড়ির হর্ন শুনতে পেলাম, সবাই ছুটলাম হসপিটাল বিল্ডিংয়ের দিকে। হাতে পায়ে ধরে স্যারের পথ আটকে দাঁড়ালাম। দাবি একটাই, লম্বা ছুটি চাই। বারবার অনুরোধের মুখে স্যার আমাদের জিজ্ঞেস করছিলেন, কি মা বাবাকে মনে পড়ছে? কোনো সমস্যা নেই, এখন থেকে আমিই তোমাদের বাবা, আমিই তোমাদের মা। সেই কথা শুনে আপনজনদের ফেলে আসার কষ্ট অনেকটাই লাঘব হয়ে গিয়েছিল সেদিন। 1-1.5 মাসের মাথায় বন্ধ না দিলে কী বা হতো, কিন্তু তিনি যে আমাদের প্রিন্সিপাল স্যার। প্রতিটি ছাত্রের মুখের ভাষা পড়তে জানতেন তিনি। অবশেষে ঘোষণা এলো, সেই কাঙ্ক্ষিত ছুটির ঘোষণা। এরকম ঔদার্য আর স্নেহবৎসলের উদাহরণ পাওয়া সত্যিই দুষ্কর। সবাই ভালো করে পড়াশোনা করো, কিছু বলতে হবে এই জন্যই। ভালো করে পড়াশোনা করে খুব ভালো ডাক্তার হবে। ভালো ডাক্তার হবে, ভালো মানুষ হবে। ছুটি বলতেছো নাকি তোমরা? কালকে আধা ঘন্টার জন্য ছুটি। ঠিক আছে, কালকে আগামীকাল ক্লাস সাসপেন্ড থাকবে। কবি নজরুল বলেছিলেন, বার্ধক্যকে সবসময় বয়সের ফ্রেমে বাঁধা যায় না। বার্ধক্য তাহাই যাহা পুরাতনকে, মিথ্যাকে, মৃত্যুকে আঁকড়িয়া পড়িয়া থাকে। বৃদ্ধ তাহারাই যাহারা মায়াচ্ছন্ন ও নবমানবের অভিনব জয়যাত্রার শুধু বোঝা নয়, বিঘ্ন। আর তরুণ নামের জয়মুকুট শুধু তাহারই যাহার শক্তি অপরিমাণ, বিপুল যাহার আশা, ক্লান্তিহীন যাহার উৎসাহ, বিরাট যাহার ঔদার্য, অফুরন্ত যাহার প্রাণ, অটল যাহার সাধনা, ইহাই যৌবন। এই ধর্ম যাহাদের, তাহারাই তরুণ। তাহাদের দেশ নাই, জাতি নাই, অন্য কোনো ধর্ম নাই। দেশ, কাল, জাতি, ধর্মের সীমার ঊর্ধ্বে ইহাদের সেনানিবাস। এই তারুণ্যময় বাণী প্রতিফলিত হয়েছে আমাদের স্যারের চিন্তা, চেতনা ও কর্মে। তারই প্রচেষ্টায় আমাদের জিআরআরএমসি হয়ে উঠেছে সব সংস্কৃতির মিলনমেলা। প্রতিটি খেলাধুলায় নিজের অংশগ্রহণের মাধ্যমে তিনি আমাদেরকে অনুপ্রেরণা জুগিয়েছেন। ক্রিকেট, ফুটবল, ক্যারাম, দাবা সব কিছুতেই ছিল তার পদচারণা। আর সবচেয়ে মজার বিষয় ছিল, সব প্রতিযোগিতায় প্রথম স্থানটিই ছিল স্যারের দখলে। তিনি ছিলেন এমনই একজন মানুষ যার কাছে নিজের জীবনের চাইতেও ছাত্রছাত্রীদের জীবন বেশি মূল্যবান ছিল। দেশ যখন রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছিল, তখন তিনি পরম যত্নে রক্ষক হিসেবে শিক্ষার্থীদের নিরাপদ আশ্রয় দান করেছিলেন। নিজ উদ্যোগে সকল শিক্ষার্থীকে নিরাপদে বাড়ি পৌঁছে দিয়েছিলেন। এমনকি ছাত্রছাত্রীদের নিরাপত্তার স্বার্থে তিনি পুরো ক্যাম্পাসে নিযুক্ত করেছিলেন সুপ্রতিষ্ঠিত নিরাপত্তা কর্মী, যা অন্য কোনো প্রতিষ্ঠানে দেখা যায়নি।
যদি আমাদের কাছে তার অবদানের হিসেব চাওয়া হয়, তাহলে কিসের হিসেব দিব? কত হিসেব দিব? পড়ালেখার মান উন্নয়নে সুযোগ সুবিধা বাড়ানোর হিসেব? কো কারিকুলার এসপেক্টে অনুপ্রেরণা যোগানোর হিসেব? পহেলা বৈশাখ অনুষ্ঠান পালন করে দেবার সুযোগের হিসেব? আমাদের ইচ্ছে পূরণের জন্য ব্যান্ড এনে কনসার্ট করে দেবার সুযোগের হিসেব? র্যালিতে যোগদান করে আনন্দ উৎসবের রং ছড়িয়ে দেওয়ার হিসেব? খেলাধুলা এগিয়ে যাবার জন্য বারবার তাগিদ দেওয়ার হিসেব? প্রতিটি গার্ড, সিকিউরিটি, ম্যানেজমেন্টকে আলাদা করে মেডিকেলকে আগলে রাখার ক্ষমতা দেবার হিসেব? কয়টি হিসেবই বা কষা যায়? প্রিন্সিপাল স্যার আমাদের দৈনন্দিন জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন এবং জিআরএমসিকে একটি পরিবারের মতো একসূত্রেই বেঁধে রেখেছিলেন। এখনও বিশ্বাস হয় না যে তিনি আর আমাদের মাঝে নেই। দিনটি 30 জুন 2016। আমাদের সকলকে ছেড়ে চলে গেলেন আমাদের সকলের প্রিয় প্রিন্সিপাল স্যার। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি ঘাটে গো, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। স্যারকে চিরকালের মতো হারানোর পর আমরা ভেবেছিলাম যে এই জিআরএমসি পরিবার আর আগের মতো থাকবে না। এই চিন্তায় আমরা যখন দিশেহারা হয়ে পড়েছিলাম, তখনই এই পরিবারের হাল ধরেছিলেন আমাদের বর্তমান প্রিন্সিপাল স্যার শ্রদ্ধেয় এটিএমএ জলিল স্যার এবং তার সুযোগ্য সহকর্মীবৃন্দ ও শিক্ষকবৃন্দ। তাই আজও আমরা দৃঢ় প্রত্যয়ে উন্নতির পথে এগিয়ে যাচ্ছি এবং ভবিষ্যতেও এগিয়ে যাব। এইভাবে যদি বারে বারে আমরা এইভাবে আসতে পারি, তাহলে এইরকমই মনে হবে যে বাড়ি থেকে সন্তানরা বাইরে যাচ্ছে। আবার এইটা করার জন্য একটা আমি বলবো যে এই যে মেডিকেল কলেজ, এইটা কারো নিমন্ত্রণের প্রয়োজন নাই, এটা তোমাদের রাইট, এইটা তোমাদের হোক এবং এইটা আরো ভালো করে কেউ বলবে যে চলে যাচ্ছ এইখানে তোমরা যে কোনো সময় আসলে আমরা তোমাদেরকে ওয়েলকাম করবো, এটা প্রয়োজন নাই, এটা তোমাদের রাইট আসবে এবং সেইটা আরো ভালোভাবে দৃঢ়ভাবে এস্টাবলিশ করার জন্য যেটা বলছি, এর মনে হয় অ্যাসোসিয়েশন করবো মিনিমাল একটা ইয়ে দিয়ে, যাতে এরা মেম্বার থাকে এই মেডিকেল কলেজে। আমি সেইটা আইন করে যাব যে তোমরা সবাই এইটার সদস্য, এই কলেজে আনন্দে দুঃখে সব সময় তোমাদের সে থাকতে হবে। ইউ উইল হ্যাভ টু হ্যাভ এ সে, যে আমরা এইটার ইয়েতে আছি, এই অবস্থানে আসতে হবে। যেটা বলছিল যে এটা সফল হয়েছে, অসফল হয়েছে, এটা সম্পূর্ণ সফল হয়েছে। সব আমাদের প্রত্যাশা থাকবে স্যারের এই স্বপ্নটা আজীবন আমাদের সকলের কথায়, কাজে এবং প্রতিটি ক্ষেত্রে প্রতিফলিত হবে। আমাদের সকলের প্রাণবন্ত অংশগ্রহণের মাধ্যমে এই জিআরএমসি পরিবার আজীবন তার সাফল্য ধরে রাখতে সক্ষম হবে।